বুঝছেন চাচা, জীবন এত কষ্টের। বাড়িতে বউরে ফোন দিছিলাম, একবার জিগাইলো না তুমি খাইছো কি খাও না, এই কথাটাও জিগাইলো না। মনে বড় কষ্ট চাচা। কি করি কন, এই প্রবাসের বাড়িতে যে কত কষ্টে থাকি আমরা, কেউ বুঝে না চাচা। কন জীবন কি আমাকে এমনি যাইবো? দেশে সবাই রে খুশি রাখার জন্য আমরা এলাম প্রবাসে, এত চোখের পানি জড়াই, তারা কিন্তু দুঃখটা আমাদের বুঝে না। এত পরিশ্রম করি এই দেশে আইসা, কেউ বুঝে না চাচা। কন মানুষ যদি না বুঝে দুঃখ, বাবা মাও বুঝে না, বউ বেটিও বুঝে না, তাদের জন্যই আমি প্রবাসে আসলাম। এই প্রবাসে আইসাও একটু শান্তির মুখ দেখতে পারলাম না। বউ শুধু ব্যস্ত ব্যস্ত, ফোনে ব্যস্ত, কাজে ব্যস্ত। কি যে সে কাজ করে সংসারে সেটাই জানি না। না রে বাবা, কেউ দুঃখ বুঝবো না তোর, কারণ এটার নাম হলো প্রবাস। আমি ছেলে সন্তানকে খুশি রাখার জন্য আসছিলাম প্রবাসে। এই তো মনে করো তোর গিয়ে 20 বছর হয়ে গেছে, এখনো তাদের মন পাই নাই। আর কবে পাবো বল? তুই তো হবাই সবে কদিন হলো আসলি, আর আমি তো আমার জীবনটাই প্রবাসে শেষ করে দিলাম, তারপরও তাদের অভাব পূরণ করতে পারি নাই। ফোন দিলেই আমার এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। আবার বউকে বলে আরও কয়দিন পরে আসো, এখনও তো আমাদের বাড়িঘড়ি করা হয় না। তাহলে আমার এই জীবনটা প্রবাসে শেষ করে দিলাম রে বাবা, কিন্তু এখনও কিছুই পাইলাম না। তাহলে আল্লাহ বুঝ যে প্রবাসের জীবনটা কীরকম। একবার আসলে আর যাওয়ার কথা কেউ বলে না, আসলে শুধু টাকা টাকা, মানে তাদের অভাব পূরণ করতে পারবি না রে বাবা। থাক, মনে কষ্ট নিস না। দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেই।